সৌদি প্রবাসীর স্ত্রী স্বর্ণ এবং সৌদিয়ান রিয়েল সহ আনুমানিক 20 লক্ষ টাকার মালামাল আত্মসাতের পর ছিনতাইয়ের নাটক সাজানোর অভিযোগ উঠেছে রুবেল হোসেনের বিরুদ্ধে। ঘটনায় ভুক্তভোগী সৌদি প্রবাসীর স্ত্রী হাসিনা আক্তার সিংগাইর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। বিস্তারিত থাকছে মানিকগঞ্জ প্রতিনিধি ফেরদৌস আহমেদের প্রতিবেদনে। অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী হাসিনা আক্তারের স্বামী জিয়াউর রহমান দীর্ঘদিন যাবৎ সৌদি আরবে চাকরি করে। সরকারি নিয়ম অনুযায়ী কর ট্যাক্স দিয়ে নিজ গ্রামের আত্মীয় আরেক প্রবাসী রুবেলের মাধ্যমে গত 26 আগস্ট 2023 তারিখে 10 ভরি ওজনের একটি স্বর্ণের বার সহ 95 গ্রাম ওজনের স্বর্ণালংকার দেশে পাঠায়। কিন্তু রুবেল দেশে আসার পর স্বর্ণালংকার প্রবাসীর স্ত্রীর কাছে না বুঝিয়ে দিয়ে তা পরিকল্পিতভাবে আত্মসাৎ করে। এ ঘটনাটি অন্যদিকে মোড় দিতে ছিনতাইয়ের মিথ্যা নাটক সাজায়। ভুক্তভোগী হাসিনা আক্তার মালামাল ফেরত চাইলে বিভিন্ন তালবাহানা করতে থাকে। পরে তাদের বিরুদ্ধে মামলা করতে চাইলে রুবেল সহ আরও কয়েকজন ব্যক্তি গত 10 আগস্ট বিভিন্ন ধরনের সন্ত্রাসীমূলক হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করতে থাকে। প্রবাসীর পরিবারের সদস্যরা জানান, রুবেলের ছেলের চিকিৎসার কথা বলে জিয়াউর রহমানের কাছ থেকে স্বর্ণালংকার সাথে ধার বাবদ 5,000 সৌদি রিয়াল বাংলা টাকায় 1,50,000 টাকা নিয়ে ছুটিতে দেশে আসে। পরবর্তীতে রুবেল আর বিদেশে ফেরত যায়নি। মোহাম্মদ খলিলুর রহমান সহ এলাকাবাসী জানায়, ভুক্তভোগীরা স্থানীয় চেয়ারম্যানের কাছেও গিয়েছিল, কিন্তু কোনো বিচার পাননি। ওনাদের স্বর্ণ ওনারা ফেরত পাননি, ডাকাতি হয়ে গেছে বলে নানান অজুহাত দেয়। রুবেলের মুঠোফোনে একাধিকবার ফোন করার চেষ্টা করা হলেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। সিংগাইর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহিদুল বলেন, তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। আমার স্বামী আর কি রুবেল মাহমুদের কাছে একটা স্বর্ণের বার আর 95 গ্রামের স্বর্ণের অলংকার পাঠাইছিল আমার জন্য, আর 5,000 রিয়াল টাকা পাঠাইছিল। পাঠানোর পরে সে বলছে ওগুলা যাই এয়ারপোর্ট থেকে নিয়ে আসো। পরে আমার বাসুরে পাঠাই দিছি, ওখান থেকে রুবেলের মোবাইল বন্ধ করে হালাইছে। পরে ওদের বাসায় গেছে, বাসায় যাওয়ার পরে ওদের যে রুবেলের বউ আর রুবেলের শাশুড়ি, তারপরে মালিক ভাই, ওরা বলতেছে যে এইগুলা আমরা কিছুই জানি না। পরে ওগুলা তারা আত্মসাৎ করে হালাইছে। আওয়ামী লীগের ক্ষমতা তাদের, তখন এই আওয়ামী লীগের ক্ষমতার ভয় দেখিয়ে তারা সব আত্মসাৎ করে সবকিছু তারা নিয়ে গেছে। এটা তো গত বছর মানে আগস্টের 27 তারিখে 26 তারিখে রওনা দিচ্ছে, 27 তারিখে এখানে এসে পৌঁছেছি 23 সালে। আমাদের অভিযোগ করা ওই যে কোনো করতে দেয়নি, মানে আওয়ামী লীগের ক্ষমতা দেখাইছে, ওগুলা দিয়ে আমাকে ভয় টয় দেখে রাখছে। একটা চিন্তায় করে নিয়ে গেছে, এগুলো একটা নাটক সাজাইছি। উঠে মানে এখন বর্তমানে অনেক ঋণগ্রস্ত হয়ে গেছি আমি। এগুলো নিয়ে আমার চলা, আমার সংসার চালানো অনেক কষ্ট হয়ে যায়। তাই 5,000 রিয়াল সৌদি রিয়াল, 5,000 বাংলা টাকা প্রায় 1.5 লক্ষ। আর হইলো 95 স্বর্ণের অলংকার দিছিল ওইটা আমার জন্য, আর একটা স্বর্ণের বার দিছিল। মোটামুটি সব মিলিয়ে 20 লক্ষ টাকা। আমাদের সংসার অবস্থা খুবই করুণ চলতেছে এখন, মোটামুটি অনাহারেই বউকে মানে বলা ধরে। আমি মোহাম্মদ শরীফ হোসেন, জিয়ার মামাতো ভাই। আদি তার মামাতো ভাই, জিয়া হলো আমার ফুফাতো ভাই। তো ওদের বাড়ি কেউ নাই, ও একটা স্বর্ণের বার আর 95 গ্রাম অলংকার পাঠাইছে। তো স্বর্ণের বার ট্যাক্স দিয়ে দিছে। যে আসছে সে হলো আব্দুল মালিকের মেয়ের জামাই, নাম রুবেল হোসেন। তো আমি ওই মালগুলি রিসিভ করতে গেছি, একটা মোবাইল নাম্বার দিছে, সেই মোবাইল নাম্বারে ফোন দিই। আমি এয়ারপোর্টে যাই ফোন দিছি, কিন্তু ফোন সে রিসিভ করে না। ফোন রিং হয়, রিসিভ করে না। তো 9টায় নামার কথা, আমরা 11টা 12টা পর্যন্ত থাইকে ওখান থেকে আমরা বাসায় ব্যাক করে চলে আসি। আসার পরে সে লোক আসে না। তো নানান চিন্তা ভাবনায় জিয়া এদিকে আমার ফোন দেয়। পরে আমি ওদের বাসায় গেছি, ব্যাংক টাউন যাই দেখি মালিক ভাই তার বউ ওখানে বউ বাসায়। পরে আমি বলছি যে রুবেল আসে নাই, বলতেছে যে রুবেল তো আসে নাই, আমরা জানি না। তো যখন মালিক ভাই চাকরি থেকে মানে চাকরি করে, সে ওই অফিস থেকে চলে আসে ওই বাসায়। পরে মালিক ভাইকে বলছি, তাই রুবেল তো আসার কথা, আমিও তো জানি না। তো ওই সুপ্তাকে ফোন দেওয়ার পর সুপ্তা বলতেছে আমিও জানি না। মানে পুরাটা একটা নাটক সাজায় তারা এই মালটারে আত্মসাৎ করে দিচ্ছে। এখানে 17 লাখ আর হলো 5,000 রিয়াল নিছে, 20 লাখের মতো আনুমানিক। পুলিশ সুপারের ভাই বানাইছে, আমাদের কেস এন্ট্রি করে নাই। তো আমরা যেখানে গেছি ব্যর্থ হয়েছি। এখন আমরা যে আমাদের মালটা হারাইছে, আমরা মালটা ফেরত চাই। আমার ভাই ওই জায়গা থেকে স্বর্ণ পাঠাইছে রুবেলের কাছে, রুবেলের নাম্বার দিয়ে দিছে আমার মামাতো ভাইয়ের কাছে, স্বপনের কাছে। পরে সে এয়ারপোর্ট যে ফোন দিছে, সেই ফোন রিসিভ করে না। আমার ভাই ওই জায়গা থেকে স্বর্ণ পাঠাইছে রুবেলের কাছে, মানুষ সাক্ষী আছে, বুঝছেন। এই মালটা পাঠাইছে দিচ্ছে এয়ারপোর্ট। আমার মামাতো ভাই আনতে গেছে সকালে 9টা বাজে নামার কথা, ও মোবাইল বন্ধ করে ফেলাইছে। বন্ধ করার পর সারাদিন থাকে আমার মামাতো ভাই ওর বাসায় গেছে। ওর ওয়াইফ বলতেছে কি কোন হঠাৎ করে ও রুবেল বাড়ি আসতেছে। এই কথা কওয়ার পরে রুবেলের বউ বলতেছে যে আমরা তো জানি না, তাহলে কি অবস্থা দেখি তো। এই কথা বইলে এই টাকা আত্মসাৎ করছে।
কইরা অভিনয় সাজাইছে অনেক কিছু, তারে এই যে নিশা করাইছে, এগুলো ভুল সব ছিনতাইকারী নিছে। সেই টাকা আইনে উনি যেখানে মাটি ফেলাইছে, বাউন্ডারি করছে, আর অনেক কিছু করছে। ওনার ছেলের গাড়ি কিনে দিছে, আবার আমি টাকা পাইতাম 2 লাখ, আমার 1 লাখ টাকা দিছে মালিক। রুবেলের মেয়ের জামাই, রুবেল হচ্ছে মেয়ের জামাই, আর সুপ্ত হয়েছে মেয়ে। এরা সবাই ষড়যন্ত্র কইরা এই কাজটা করছে। কারণ আমার বাইরে চলায় অনেক কষ্ট, আপনারা দেখেন ব্যাংকে থেকে লোন আনছে অনেক টাকা। যদি কনজেন না প্রমাণ দেন, আমরা সব প্রমাণ দিয়ে দিব। আওয়ামী লীগের ক্ষমতা দেখায় আমার কোনো কিছু করতে দেয় না, যে জায়গায় গেছি আমাকে কোনো কেস নেই নাই। আমার এখন দাবি, আমার বাইরে এই টাকা যে মাল যেটি নিচ্ছে ওইগুলো দিয়ে দিতেই করবেন, আমরা বিচারটা চাই। আমার ভাতিজা জিয়াউর রহমান, উনি বিদেশ থেকে কিছু স্বর্ণ অলঙ্কার পাঠাইছিল একজন লোকের কাছে, রুবেল করে নাম। সেই মিডিয়া মালদা আনবার গেছে, তার সে ফণিজন নাইকে, আর এই মালদা সে আত্মসাৎ করার জন্য সে মানে এভাবে আর কি মালদা চোখ দেয়নি। চেয়ারম্যান জাহিদ দিয়া তার কাছে গেছিলাম, সে বললেন হ্যাঁ আমরা কী করবো, মাল আমার কাছে করার না, মালটা দিল না, পরে মাল ডাকাতি নিয়ে গেছে, এটা বলছে না। আসলে তা না, আত্মসাৎ করছে। এখানে তাদের যে শ্বশুরবাড়ি আছে, এখানে জমি টমি কিছু কিনছে, ওয়াল টল করছে সেই টাকা দিয়ে। আসলে তাদের আগে কিছু ছিল না। বিল্ডিং করছে, অথচ কোনো এই বিল্ডিংয়ে প্লাস্টার করতে পারে নাই, তার টাকা ছিল না, ঋণগ্রস্ত। তারপরে আপনার ডেস্টিনিতে টাকা মার খাইছে, সে ঋণগ্রস্ত ছিল। এই আমাদের টাকা তার জামাই, তার মেয়ে মিলে চক্রান্ত করে আত্মসাৎ করে সে এইখানে বাউন্ডারি করছে, পুরোটা বাউন্ডারি করছে, এবং কি এখানে বালু ফেলছে, সব আমাদের টাকায়। 13 লক্ষ টাকা দিয়ে বাউন্ডারি করছে আর বালি ফেলাইছে, আর 5 লক্ষ টাকা দিয়ে তার ছোট ছেলের গাড়ি কিনে দিচ্ছে সৈদার ওপর। এই টাকা দিয়ে সব করছে, সব এই টাকা দিয়ে করছে। আমাদের টাকা আত্মসাৎ কইরা তারপরে দিয়ে এই কাম করছে, আমাদের স্বর্ণ মাইরা দিয়ে।